This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা মানেই স্মৃতিসৌধের শহর, কলকাতা মানেই ইতিহাস, আর কলকাতা মানেই মেট্রো। তবে একবার ভাবুন তো, মাটির তলার মেট্রো আর মাটির উপরের স্থাপত্য যদি কাছাকাছি চলে আসে, বউবাজারের বিপর্যয়ের কথা মনে পড়ে গেল? তবে না, ভয় পাবেন না। এমনটা যাতে আর না হয় তাই এবার আরও সাবধানী রেল বিকাশ নিগম লিমিটেড বা RVNL। নমস্কার, আমি আসাদ। TV9 ব্রিফিং রুমে আজ আমি আপনাদের শোনাবো কিভাবে ঐতিহ্যকে বাঁচিয়ে পাতালে বেড়ে চলেছে এই কলকাতারই আর এক অঙ্গ। 2019 সাল থেকে প্রায় 4 বার বিপর্যয়ের মুখে পড়েছে বউবাজারের ভূগর্ভের একাধিক অংশ। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের অন্তর্গত শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ভূগর্ভে কাজ করতে গিয়ে এই ভয়াবহ বিপর্যয় নেমে আসে। একের পর এক বাড়ি ভেঙে পড়ে, ফাটল ধরে তিলোত্তমার শরীরে। সেই ক্ষত কিন্তু এখনো পুরোপুরি সেরে ওঠেনি। এরই মাঝে নতুন ভাবনা কর্তৃপক্ষের। উপরে ফোর্ট উইলিয়াম এবং ভিক্টোরিয়ার মতো একের পর এক ব্রিটিশ আমলে ঐতিহ্যবাহী স্থাপত্য রয়েছে। সেই ইতিহাসেও যাতে ফাটল না ধরে সেদিকে লক্ষ্য রেখে টানেল খোঁড়াটাই এখন আসল চ্যালেঞ্জ RVNL এর কাছে। প্রথমেই আপনাকে বুঝতে হবে মেট্রোর সুড়ঙ্গ খোঁড়া কতটা দুরূহ। যে ফুটপাতে আপনি চলে ফিরে বেড়াচ্ছেন তার প্রায় 20-25 মিটার গভীরে থাকে মেট্রোর রাজপথ। অতএব এখানে প্রধান চ্যালেঞ্জ হলো সুড়ঙ্গ খোঁড়ার এই বিপুল কর্মযজ্ঞে মাটির উপরে কোনো রকমের ক্ষয়ক্ষতি যাতে না হয়। এটাও মাথায় রাখতে হয় যাতে ভূগর্ভস্থ জলের স্তরও কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, না হলেই জল ঢুকতে শুরু করবে টানেলে, আর তখন ভিক্টোরিয়া হতে পারে ভিকটিম। সব বিষয় মাথায় রেখেই RVNL এবার বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করছে। খিদিরপুরের ভূপৃষ্ঠের 15 মিটার নিচে মেশিন কাজ শুরু করেছে ইতিমধ্যেই। প্রথম দফায় কাজ হবে স্টেশনগুলোতে, এরপর দ্বিতীয় দফায় কাজ হবে ভিক্টোরিয়া স্টেশন থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত। এই সুড়ঙ্গ খোঁড়ার ক্ষেত্রে মেট্রো কর্তৃপক্ষ ব্যবহার করছে দেশের সর্ববৃহৎ টানেল বোরিং মেশিন বা TBM। এই দানব যন্ত্রকে ইঞ্জিনিয়ারদের দেওয়া আদরের ডাকনাম হলো মোল, অর্থাৎ ছুঁচো। ছুঁচো যেভাবে মাটির তলায় গর্ত করে, একইভাবে এই যন্ত্রও মাটিতে সুড়ঙ্গ তৈরি করে। যন্ত্রের সামনে থাকে একাধিক ডিস্ক, মাথাটা ঘুরতে ঘুরতে এগোয়, ফলে মারাত্মক কম্পন তৈরি না করেও সুড়ঙ্গ খোঁড়া সম্ভব হয়। খোঁড়া তো হলো, এবার সেই রাবিশ কনভেয়ার বেল্টের মাধ্যমে পাঠানো হয় বাইরে। এই TBM ব্যবহার করার ফলে টানেলের গোল দেওয়াল সুরক্ষিত থাকে, ফলে হঠাৎ ভেঙে পড়ার সম্ভাবনাও কমে। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে যেটুকু জানা গেছে তা হলো এই খিদিরপুর করিডোরে ব্যবহৃত হচ্ছে এক ভিন্ন রকমের TBM। পার্পল লাইনের ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রের নাম দুর্গা এবং দিব্যা। কলকাতার তলায় থাকা জলস্তর এবং নরম মাটিকে চোটমুক্ত রাখার জন্য ব্যবহৃত হচ্ছে এই আর্থ প্রেশার ব্যালেন্সিং মেশিন। প্রথমে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত 1.7 কিলোমিটার দীর্ঘ টানেল খোঁড়া হবে। তারপর ভিক্টোরিয়া থেকে 950 মিটার খুঁড়ে দুর্গা এবং দিব্যা পৌঁছে যাবে পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই যে স্ট্রেচ, সেটা অন্য এক জটিল প্রক্রিয়ার অন্তর্গত। RVNL বলছে 1723 মিটার দীর্ঘ সুড়ঙ্গ খনন করছে 9 মিটার দীর্ঘ দুটো টানেল বোরিং মেশিন, একটি দুর্গা এবং অন্যটি দিব্যা। জাস্ট ভাবুন, যেখানে ঠাসা মাটি পাথর ছিল সেই জায়গা বেমালুম ফাঁকা, উপরে আমাদের এই বিপুল ওজনের সভ্যতা, ফলত মাটি ধসে যাওয়ার সম্ভাবনা তো ভয়াবহ পর্যায়ে পৌঁছতে পারে। এই পরিস্থিতি সামাল দিতে জোরের মুখে রবারের মতো যাতে ফোলানো যায় এমন বিশেষ রকমের সিল ব্যবহার করা হচ্ছে। সুড়ঙ্গ খননের সময় বাইরের আবরণ গলে যাতে কাদা জল ভিতরে না ঢোকে তার জন্য বিশেষ রকমের সিল ব্যবহার করা হচ্ছে কর্তৃপক্ষের তরফে। মাটির কোনো অংশ যাতে ফুলে বা চুপসে জল না ঢুকে পড়ে তার জন্য এই রবার কাজ করবে ঢালের মতো। অন্যদিকে টানেল বোরিং মেশিনের লেজের দিকে টেল স্ক্রিন গ্রিজ লাইনিং এর ব্যবস্থা থাকছে, সংক্ষেপে একে বলা হয় TSG। এই TSG মাটির ভিতরের অংশটিকে এমন মসৃণ করে চেপে দেয় যাতে লিক হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। উপরন্তু জলরোধী বিশেষ রাসায়নিক পাম্প করারও ব্যবস্থা রাখছে RVNL। বউবাজার বিপর্যয় যাতে খিদিরপুর লাইনেও না হয় তার জন্য ভূগর্ভে টানেল বোরিং মেশিনের কাজে নজরদারি করার জন্য একাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। অতএব বুঝতেই পারছেন আপনার স্বাদের ভিক্টোরিয়ার সুরক্ষার্থে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেট্রো চলবে পাতালে, আর আপনার চেনা পরি নজরে রাখবে আপনার স্বাদের তিলোত্তমাকে। সঙ্গে থাকুন, চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।